আর মুরব্বী আপনাকে বলছে স্ত্রীকে বলে দিন খুচরা টাকা নিয়ে বের হতে হবে বাড়ি থেকে, 50টা 100টা 200টা, যত ফকির মিসকিন আসবে 10টা করে দিবেন, 5টা টাকা করে দিবেন, প্রস্তুতি নিয়ে বাড়ি থেকে বের হবেন। কেন আপনি বলেন মাফ করো? কেন বলবেন মাফ করো? কি অসুবিধা এত মাফ করো বলবেন কেন? সে যেই হোক, যে ভিক্ষা চাচ্ছে, অবৈধশালী হোক, ও ঘোড়ায় চড়ে আসুক না কেন, চাইলে দিবেন। যখন নিজে থেকে কাউকে দিতে যাবেন, খেতে দিবেন, তখন দেখতে হবে পরহেজগার কিনা। বুঝাতে পারলাম না কথা? যে খেতে চেয়েছে ও পরহেজগার কিনা এটা দেখার সুযোগ নাই, কিন্তু আপনি নিজে থেকে যাকে খেতে দিবেন দাওয়াত দিয়ে, তাকে কেমন হতে হবে? আল্লাহ রাসূল বলছেন, লা তুতমা তুআমা কিল্লা তাকিয়া, পরহেজগার ছাড়া তোমার খাদ্য যেন না খায় কেউ, ফাসিক যেন তোমার খাদ্য না খায়। আর ও ভিক্ষুক, ও হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, চামার হোক, ডোম হোক, মুচি হোক, মেথর হোক, মদ খায়, ও আপনার কাছে খেতে চেয়েছে, আপনি সহযোগিতা করেন। ভিক্ষে চেয়েছে, সহযোগিতা করেন। নিজে থেকে যখন আপনি খাবার দিবেন, তখন আপনি পরহেজগার খুঁজবেন, নইলে রাসূলকে অমান্য করা হবে। সম্মানিত দিনী ভাই বোন, অল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি জিল কুরবা, নিকট প্রতিবেশীর সাথে সদাচরণ করো। ওয়াল জারিল জুনুব, দূর প্রতিবেশীর সাথে সদাচরণ করো। প্রতিবেশী সংক্ষিপ্ত, এই কথাই ছিল লম্বা, এরপরও কারণবশত সংক্ষিপ্ত করতে হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহে লা ইয়াদখুলু, আল্লাহর কসমও জান্নাতে যাবে না। আল্লাহে লা ইয়াদখুলু, আল্লাহর কসমও জান্নাতে যাবে না। আল্লাহে লা ইয়াদখুলু, আল্লাহর কসমও জান্নাতে যাবে না। কিলা মানে ইয়া রাসূলুল্লাহ, কে জান্নাতে যাবে না সেটা তো বলবেন। যাবে না কে? আপনি যে বলছেন আল্লাহর কসম যাবে না, আল্লাহর কসম যাবে না, আল্লাহর কসম যাবে না, কে যাবে না? তখন আল্লাহ রাসূল বলছেন, মান লা ইয়ামান জারহু বাওয়াইকাহু, যে তার প্রতিবেশীকে কষ্ট দেয় সে জান্নাতে যাবে না। বুখারী মুসলিম। বুঝাতে পারিনি? প্রতিবেশীর কাছে টিকা থাকাই খুব কঠিন। আমার খারাপটা বলাই তার কাজ। আমি ঢাকায় আছি, আপনি ঢাকায় আছেন, তা আপনি বলছেন আম্মা এক কাজ করেন তো আম্মা, ওই যে আমাদের পাড়ার পাশে যে চাচি ছিল না, ওই চাচিকে 500 টাকা দিয়েন তো আম্মা। তখন আপনার মা বলছেন, করেছিস কি? সব সময় তোর বদনাম করে, ওকে টাকা দিবি? জামা ওকে দিতে হবে। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে বলে, শত্রুকে বড় পিঠে বসতে দিতে হয়। এই ভাষা বুঝেন কি না যাকে, ভাষা বোঝানোর দরকার নাই। প্রতিবেশীকে খারাপ লাগছে এ কথাই ঠিক, এরপরেও তাকে সহযোগিতা করতে হবে, খেতে দিতে হবে, এ কথাই ঠিক। তার নাম প্রতিবেশী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউজিরাহু, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি